গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই যে ভিডিওটি দেখছেন, এটা আমাদের একটা বিশেষ ট্রেনিংয়ের ভিডিও। আমি এটা কি ট্রেনিং, কী বৃত্তান্ত বলার আগে একটা গল্প দিয়ে শুরু করব। গল্পটাও আমাদের স্যার, যার ট্রেনিংয়ে আমরা গেছি, ওনার থেকেই শেখা। তো কেন বলছি গল্পটা আমি পরে বলবো, আর ট্রেনিংটার ব্যাপারেও বলবো। তো গল্পটা হচ্ছে এরকম যে দুজন কাঠুরিয়া যারা কাঠ কেটে নিজেদের জীবিকা উপার্জন করেন। তো তারা একই বনে কাঠ কাটতে যায়। তো একদিন তারা কি করলো, নিজেদের মধ্যে কম্পিটিশন করলো যে চল আজকে আমরা এই সময় থেকে এই সময় কাঠ কাটবো এবং কার কাঠ সব থেকে বেশি কাটা হয় সেটা আমরা দেখব। তো তাদের কম্পিটিশন শুরু হলো। তো এইবার দেখা যায় কাঠ কাটলে একটা যেটা আওয়াজ হয় না, টক ঠক ঠক করে আওয়াজ হয়। তো এই আওয়াজটা প্রথম যে কাঠুরিয়া, সে মাঝে মাঝেই তার 10 মিনিট 15 মিনিট গ্যাপে গ্যাপে তার আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে। আর সেকেন্ড যে কাঠুরিয়াটা আছে, সে তখন খুশি হয়ে যাচ্ছে, সে তখন আরও জোরে জোরে কাঠ কাটছে, আরও জোরে জোরে কাঠ কাটছে, যে ফার্স্ট তো আমিই হব। এ তো 10-15 মিনিট বাদে বাদে বিশ্রাম নিচ্ছে, আমি তো কোনো বিশ্রাম নিচ্ছি না, আমি তো কাঠ কেটেই যাচ্ছি, তো ফার্স্ট আমিই হব। তো দিনের শেষে তাদের প্রতিযোগিতা শেষ হলো এবং যখন কাঠ নিয়ে দুজন এক জায়গায় আসলো, তখন দেখলো প্রথম যে কাঠুরিয়া, যার 10 মিনিট বাদে বাদে কোনো আওয়াজ আসছিল না, সেই কাঠুরিয়ার এই সেকেন্ড কাঠুরিয়ার থেকে ডাবল কাঠ কাটা হয়েছে। তো যথারীতি সেকেন্ড কাঠুরিয়া তো খুব অবাক হয়ে গেছে যে কী করে এটা সম্ভব হতে পারে। ও 10-15 মিনিট বাদে বাদে বিশ্রাম নিচ্ছিল, আমি তো কোনো বিশ্রাম নিইনি, তাহলে কি করে এর বেশি কাঠ হতে পারে? এর নিঘাত কোনো কিছু ফোন দিয়ে এটেছে বা কিছু করেছে। তো তখনও বলেছে যে এরকম তোমার তো মধ্যে মধ্যেই আমি দেখছিলাম কাঠ কাটার কোনো আওয়াজ আসছিল না, আর আমি সর্বক্ষণ কাঠ কেটেছি, কী করে বেশি হতে পারে তোমার? তখন প্রথম কাঠুরিয়াটা একটু মুচকে হেসে বলল, হ্যাঁ ভাই, একদম ঠিক, তবে আমি ওই 10-15 মিনিট বাদে বাদে বিশ্রাম নিতে যাচ্ছিলাম না, আমি যাচ্ছিলাম আমার কুঠারটাকে শান দিতে। তো আমি 10-15 মিনিট কাঠ কেটে কুঠারটাকে শান দিচ্ছিলাম। তারপরে যখন আমি কাঠ কাটছিলাম, তখন আমার অনেক বেশি কাঠ কাটা হচ্ছিল, কারণ কুঠারটা অনেক ধারালো হয়ে যাচ্ছিল। আর তুমি কি করছিলে? তুমি লাগাতার ওই কুঠারেই কেটে গেছো, তো তোমার শান দেওয়া হয়নি। তো এই গল্পটা আমাদের জীবনে একটা অনেক বড় শিক্ষা দেয়। আমরা অনেকেই আছি লাগাতার মিটিং করে যাচ্ছি, মিছিল করে যাচ্ছি, মিটিং করে যাচ্ছি, মিছিল করে যাচ্ছি, কিন্তু আমরা ট্রেনিংয়ে আসতে চাই না। আমরা উইকলি ট্রেনিং